ভালো বানিয়ে দেবেন। শাবান মাসে একটি রজনী আসবে, আমাদের উপমহাদেশের শবে বারাত বলা হয়। হাদিসে শবে বারাত শব্দ নেই। শবে বারাত সব মানে ফার্সি শব্দ, সব মানে হলো রাত, বারাত মানে ভাগ্য, ভাগ্য রজনী, ভাগ্য রজনী। আমরা মুখে বলি ভাগ্য রজনী, এই ভাগ্য রজনীকে আরবিতে রূপান্তরিত করলে সেটা হয় লাইলাতুল কদরি। লাইলাতুল মানে রাত, শাব, বারাত মানে কদর আরবিতে। তাহলে শবে বারাত আরবি ট্রান্সলেশন করলে শব্দটা কি আসে? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি শাবান মাসে? আমরা নিজেরাই বলছি এটা লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর তো হলো নিঃসন্দেহে সর্বসম্মতিক্রমে এটা রমাদান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সূরা আল বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রমজান মাসই তো সে মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এখানে কিন্তু বলেননি রমজান মাসের দিনে নাজিল হয়েছে না রাতে। সূরা দোখানে গিয়ে বলেছেন রমজান মাসের রাতে কোরআনটি নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, এক বরকতময় রাতে আমি এই কোরআনকে নাজিল করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাতে ফয়সালা করা হয় সকল প্রজ্ঞাময় বিষয়ের, তাকদীরের, বাৎসরিক তাকদীর, সব ভাগ্যের ফয়সালা হয় লাইলাতুল কদর। কদরের রাতেই 50,000 বছর, সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য লিখেছিলেন। ওটা হলো জীবন ভাগ্য, সারা জীবনের তাকদীর লিখেছিলেন 50,000 বছর আগে। আবার বাৎসরিক তাকদীর লেখা হয় এই রাতে। সূরা দোখানে তাহলে বললেন রমজানের দিনে কোরআন নাজিল হয়নি, রাতের বেলায় নাজিল হয়েছে। কিন্তু সূরা দোখানেও ক্লিয়ার করেননি সে রাতটি কোন রাত। রাতে নাজিল হয়েছে 30 রাতের কোনো এক রাতে। সে রাতের নাম কি সূরা দোখানে আসেনি, কারণ এত বড় গুরুত্বপূর্ণ রাত একটি সূরার প্রসঙ্গ আলোচনায় সেটা বললে হবে না, এটার জন্য একটা সূরাই নাজিল করতে হবে। এত বড় রাত যে একটি কমপ্লিট সূরার প্রয়োজন, এই জন্য আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি, একে আমি নাজিল করেছি কদরের রাতে। সেই লাইলাতুল কদরকে ফার্সিতে তরজমা করলে শবে বারাত অর্থ হয়, আর বাংলায় অনুবাদ করলে ভাগ্য রজনী হয়। তাহলে এটা কোন রাত হলো? রমাদানের কদরের রাত হলো শবে বারাত। এটা বিরাট এক জাতীয় ভুলের মধ্যে আমরা পড়ে গেছি। বলি সবাই এক কথা, করি আরেক কাজ। আর যেটা মধ্য শাবান রজনী, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবান রজনী। এখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু সালাবা আল খুশানি, আউফ ইবনে মালিক, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, মুআজ ইবনে জাবাল, মোট 8 জন সাহাবী থেকে একটি হাদিস এসেছে। নাসিরউদ্দিন আলবানী এবং অন্যান্য হাদিস বেত্তাগণ বিভিন্ন সূত্রে এটাকে গবেষণা করে বলেছেন এই হাদিসটি সহিহ। সে হাদিসটি হলো ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা খালকি, আল্লাহ তাআলা মধ্য শাবান রজনীতে তার সৃষ্টির দিকে তাকান। কার হৃদয়ে কি আছে একটু যাচাই করেন, একটু খোঁজ খবর নেন। সামনে রমাদান আসছে। নবীজিকে যেমন মেরাজের রাতে আকাশে নেওয়ার আগে অপারেশন করা হয়েছিল, ওপেন হার্ট সার্জারি করে তার হৃদয়টা বের করে এনে ওটার ভিতর থেকে একটা সিম কার্ড আউট করে দেওয়া হয়েছিল, শয়তানের সিম কার্ড। হাজা হাজ্জুশ শাইতানে মিনকা, জিবরাইল ওই অপারেশন করে বলেছেন হাজা হাজ্জুশ শাইতানে মিনকা, হে নবীজি এই যে মাংসপিণ্ডটা বের করে দিলাম এটা শয়তানের সিম কার্ড, এইটার সাথে শয়তান যোগাযোগ করে, এটা আউট করে দিলাম, আপনার সাথে আর তার যোগাযোগ হবে না। কিন্তু আমাদের ভিতরে তো সিম কার্ডটা আছে, এই জন্য এত যোগাযোগ হয়, এত শয়তানি হয়। পাগল মন রে, তুই কেন এত কথা বলিস? এই কথাগুলি ওই সিম কার্ডেই আসে, ওই কার্ডটা আছে, এই জন্য সাবধান আমাদের বেশি থাকতে হবে। হাজা হাজ্জুশ শাইতানে মিনকা, এটা বের করে তারপরে ধুয়ে দিয়েছেন। ধুয়ে সুম্মা জিয়া বিতাসতিন মুমতালিন হিকমাতান ওয়া ঈমানা, বিতাসতিন মিন যাহাব, স্বর্ণের একটা গামলা নিয়ে আসা হলো। সে গামলাটার ব্যাখ্যা এখনো আমার বুঝে আসে নাই, বিজ্ঞানীরা এখনো ব্যাখ্যা দিতে পারবেন না, হয়তো আরো পরে ব্যাখ্যা আসবে। সেই গামলার মধ্যে ছিল হিকমাতান ওয়া ঈমানা, বিজ্ঞান আর ঈমান। এক গামলা বিজ্ঞান এবং ঈমান নিয়ে আসা হয়েছে।
আল্লাহ সবই পারেন। শুধু বইয়ের মধ্যে কেবল বিজ্ঞান আর ইমান থাকবে এটা না, গামলার মধ্যেও থাকে। ইসলাম এটাও বলে দিয়েছে যে ইমান আর বিজ্ঞান এমন জিনিস, সায়েন্স এমন জিনিস, এটাকে গামলাতেও আনা যায়, প্যাকেটস্থ করা যায়। জানি না কখনো আসবে কিনা, যে তাহলে আমি এক প্যাকেট বিজ্ঞান কিনে এখানে ঢুকাই দিলাম, এখানে ডাউনলোড করে দিলাম, আমি বিজ্ঞানী হয়ে গেলাম। হয়তো বা হতেও পারে সামনে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিজ্ঞান, ওনার ওপেন হার্ট, বিশ্বের প্রথম ওপেন হার্ট সার্জারির মাধ্যমে এটা দেয়া হয়েছিল। ফাআফরাগাহা ফি সাদরি, ওই এক গামলা ইমান আর বিজ্ঞান। আমি মহাকাশ সফরে যাচ্ছি, সেখানে অবশ্যই মহাকাশ বিজ্ঞানও ছিল। এগুলি সব আমার হৃদয়ে, আমার হার্টের হৃদযন্ত্রে দিয়ে তারপর এটা সেট করে সেলাই করে দেওয়া হয়েছে। যেহেতু তিনি মেরাজে যাচ্ছেন, এই জন্য হার্টের অপারেশন হয়ে এটাকে তার উপযোগী করা হয়েছে। সামনে রমজান, শাবান আসছে, বিশেষ করে রমাদান আসবে। 30 পারা কোরআনের ভাব আমাদের অন্তরে দিতে হবে, ডাউনলোড করতে হবে। হৃদয়ের মধ্যে কি আছে, এই জন্য মধ্য শাবান রজনীতে আল্লাহ দেখেন হৃদয়ের অবস্থা কি, হার্টের অবস্থা কি। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সবাইকে মাফ করে দেন। সমস্ত ঘুমন্ত মুসলমান মাফ পেয়ে যাবে, জাগ্রত হতে হবে না। এই রাতে জাগ্রত হওয়ার কোনো হাদিস নেই সহি। এই রাত্রে নফল কোনো ইবাদত করার কোনো সহি হাদিস নেই, বানোয়াট ভুয়া কথা। সব রাতে যা, এই রাতেও তা। সব রাতে এশা, এই রাতেও এশা। মধ্য শাবান রজনীতে এশাই পড়বেন, বিতির পড়বেন, এশা সুন্নত পড়বেন। যদি তাহাজ্জুদ 12 মাস পড়েন, এই রাতেও পড়বেন। 12 মাসের অভ্যাস। 12 মাস পড়বো না শুধু এই রাত, না, এটা বেদাত, এটা নাই, কুসংস্কার। আপনার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদতের জন্য মধ্য শাবান রজনী নয়, হৃদয়ের ইবাদতের জন্য মধ্য শাবান রজনী। হৃদয়ের ভাব বুঝার জন্য, হৃদয়ের একত্ববাদ যাচাই করার জন্য। কারণ হাদিসের 2টা শব্দ শুনলে বুঝবেন এই রাতটা কিসের রাত। সবাইকে মাফ করবেন, মাফ করবেন না ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাহিন, যার হৃদয়ে আল্লাহ টের পাবেন যে শিরিক আছে, খাজা বাবা আছে এর ভিতরে, মাফ নাই। এটা আমার জায়গায় খাজা বাবা রাখলি, তোর ব্রাহ্মণ, তোর পুরোহিত, তোর পোপ, তোর ফাদার, তোর দরবেশ, তোর হুজুর, তোর অমুক পীর সাহেব, এগুলি যে হৃদয়ে রেখেছে তার মাফ নাই ইল্লা লিল মুশরিক। মধ্য শাবান রজনী নফল নামাজের রজনী নয়, তাওহীদের রজনী, একত্ববাদের রজনী। আল্লাহ তাওহীদের রুবুবিয়্যাতের একত্ববাদ ভিতরে আছে কিনা, যে সমস্ত দান একজনের পক্ষ থেকে আসে, আর কারো পক্ষ থেকে আসে না। আমাদের জীবনে এক ধূলিকণা, এক অণু, এক পরমাণু, এক ইলেকট্রন, এক নিউট্রন, এক প্রোটন, এক কোয়ার, অ্যান্টি কোয়ার, এক গড পার্টিকলস, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্র কণাও আল্লাহ ছাড়া আর কারো থেকে আমরা পাইনি। যে মনে করে জীবনের সমস্ত কিছু ক্ষুদ্র থেকে বৃহত্তর, জাররা থেকে মাজাররা পর্যন্ত, ধূলিকণা থেকে গ্যালাক্সি পর্যন্ত সব তোমার, তুমি দিচ্ছ, আমি ভোগ করছি। যার নুন খাই তার গুণ গাই, যার হৃদয় ভাব আছে আল্লাহ তাকে মাফ করবেন এই রাতে। আল্লাহ মধ্য শাবান রজনী রেখেছেন তাওহীদের রুবুবিয়্যাত যাচাই করার জন্য। আমার মুসলমান বান্দা বান্দি আমার রুবুবিয়্যাতের একত্ববাদ তার ভিতরে আছে কিনা আমি দেখতে চাই, তাহলে মাফ করে দেব। তো ঘুমিয়ে থাক, আমার আপত্তি নেই, আমি মাফ করে দেব। তাওহীদুল উলুহিয়া আছে কিনা, সে এটা ভাবে কিনা আমার সমস্ত সেজদা আল্লাহর পাওনা, সমস্ত দোয়া আল্লাহর পাওনা, আমার এই মাথা নোয়াবে একমাত্র আল্লাহর সামনে। ইবাদত বলতে যা জবাই করব আল্লাহর নামে, কোনো পীরের নামে নয়, কোনো মাজারের নামে নয়, কোনো কবরের নামে নয়, দরগা দুর্গার নামে নয়, কোনো সৃষ্টির নামে নয়। কার নামে? আল্লাহর নামে জবাই করব, কুরবানি করব। কার নামে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, সমস্ত ইবাদত, আমার জীবন মরণ কার জন্য? নাকি কাজী ইব্রাহিমের জন্য, হুজুরের জন্য, দরবেশ সাহেব, পীর সাহেবের জন্য, জাকির নায়েকের জন্য? দরবেশ, দুর্বেশ, পীর, হাজি, গাজী, নবী, ওলি, ফেরেশতা, জিন, এরা যার জন্যই ইবাদতের এক ধূলিকণা আপনি অর্পণ করবেন, কিয়ামতের ময়দানে কবিরা গুনাহগার হয়ে দাঁড়াতে হবে, মাফ নাই, শাস্তি নিতে হবে। আল্লাহ মধ্য শাবান রজনীতে যাচাই করবেন, কি কবরে গিয়ে সেজদা দেয় না মসজিদে গিয়ে সেজদা দেয় আমারে, ওটা যাচাই করবেন। তার ভিতরে তাওহীদটা কার জন্য, সে কি এটা বুঝে ইবাদতের এক ধূলিকণা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। তাওয়াক্কুল পুরোটা আল্লাহর উপরে, ভয় আল্লাহর জন্য, আমার ভালোবাসা আল্লাহর জন্য,
আমার হৃদয়ের আশা প্রত্যাশা সব আল্লাহর জন্য, উলুহিয়তের ইবাদতের যতগুলো পয়েন্ট আছে সব আল্লাহকে দিচ্ছে কিনা, এই একত্ববাদ ভিতরে আছে কিনা। মধ্য শাবান রজনী হলো সেই তাওহীদুল উলুহিয়া যাচাইয়ের রজনী। এটা থাকলে আপনি মাপ পেয়ে যাবেন। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই লোকটা কি এটা বিশ্বাস করে? মুসলমান, হাজি গাজি উমরাকারী, কোটি কোটি টাকা দান করে, 5 ওয়াক্ত নামাজ সফে আউয়ালে পড়ে, কখনো মিস নেই, কিন্তু সে বিশ্বাস করে পীর সাহেবে গায়েব জানে। পীর সাহেবে গায়েব জানে, হুজুরে গায়েব জানে, বাজারে টিয়া পাকিয়ে গায়েব জানে, জিনেরা গায়েব জানে, ল্যাংটা মামুয়ে গায়েব জানে। ওই যে জ্যোতিষী হস্তরেখাবিদ মূর্খ, সে মূর্খে গায়েব জানে। জ্যোতিষীর নামক মূর্খ ভণ্ড, সে গায়েব জানে। যাদের ব্যাপারে বলা হয়েছে ফাকাত কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন গণক, কোন জ্যোতিষী, কোন পীর, কোন ফকির, কোন টিয়া পাখি, কোন জিন, কোন ফেরেশতা, এরা কেউ গায়েব জানে আল্লাহ ছাড়া। এইটা যদি কেউ বিশ্বাস করে, গণকের কাছে জ্যোতিষীর কাছে যায়, তার কথা বিশ্বাস করে, সে কোরআন সুন্নাহর সাথে কুফরি করে ফেললো, আজকে কাফের হয়ে গেল, কুফরি করে ফেললো সে। আল্লাহ দেখতে চান মধ্য শাবান রজনীতে কে মনে করে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, আর কে মনে করে পীরেরা টিয়া পাখিরা এরা সব গায়েব জানে। যারা মনে করবে ওইটা ওদের মাপ নাই। হালুয়া রুটি যতই খাও ততই আরো পাপী হইবা। মধ্য শাবান রজনী রোজা আর নামাজের রজনী না, এটা তাওহীদের রজনী। এই জন্য বলা হয়েছে ইল্লাল মুশরিক, যে তাওহীদ লঙ্ঘন করবে, শিরিক করবে, তাওহীদ বিনষ্ট করে যে শিরকে পড়ে গেল, তার মাপ নাই মধ্য শাবান রজনীতে। মধ্য শাবান রজনীতে হৃদয় উজাড় করে আল্লাহকে দেয়া রজনী। এটা সারা বছর আমি তাওহীদ পালন করে এসেছি কিনা আল্লাহ সেটা দেখবে। হৃদয়ে তাওহীদুর রুবুবিয়্যাহ আছে কিনা, তাওহীদুল উলুহিয়্যাহ আছে কিনা, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ 99 নাম সে মুখস্থ করেছে কিনা, এই রাত্রে সেটা দেখবেন। তার হার্টটা রমজানের কোরআন ধারণ করার মতো উপযুক্ত হয়েছে কিনা তাওহীদের মাধ্যমে। হৃদয়ে ঈমানের বাতি প্রদীপ জ্বলেছে কিনা, আল্লাহর নামের আলোতে হৃদয়ে আলোক উদ্ভাসিত হয়েছে কিনা, এই রাত্রে সেটা দেখা হবে। ইবলিস আমাদেরকে ঘুরিয়ে নিয়ে গেছে হালুয়ার দিকে, রুটির দিকে। গোসল করো, তো গোসল করে কি হবে? হৃদয়কে গোসল করাও। শরীরে পানি বহাইলে এই রাত্রে কোনো লাভ নাই। হৃদয়ের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওই পানি দিয়ে, তাওহীদের পানি দিয়ে হৃদয়কে ধুয়ে মুছে শিরক মুক্ত করে নাও। ইল্লাল মুশরিক, এই রাত্রে মুশরিকের মাপ নাই। বুঝাই গেল রাতটা তাওহীদের রাত। কিসের রাত? তাওহীদের রাত। নামাজ পড়ার রাত না। হ্যাঁ, নামাজ পড়তে পারবে ওই ব্যক্তি যে 12 মাস পড়েছে, সে পড়ুক, তার এটা নিয়ম। সে কদরের এই রাতের জন্য পড়ে নাই, সে তার 12 মাসে নিয়ম অনুসারে পড়েছে। ইল্লাল মুশরিক ওয়া মুশাহিন, দ্বিতীয় এই রাতটি কিসের? মুসলমানের জন্য হৃদয় প্রাণ উজাড় করে ভালোবাসার রাত। ভ্যালেন্টাইন ডে একটা আছে নাকি? এটা ভ্যালেন্টাইন নাইট, এটা ভ্যালেন্টাইন নাইট, ভালোবাসার রাত। মুসলমান উম্মতের জন্য ভালোবাসা, আল্লাহ নেককার বান্দাবান্দির ভালোবাসা, মানব জাতিকে ভালোবাসা, মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করা, মানুষের উপর জুলুম না করা, মানুষের অধিকার হরণ না করা, মানুষকে ইনসাল্ট, বিদ্রুপ, অপমান, লাঞ্ছিত না করা, সৃষ্টি সেরা জীব মানুষকে সেরা স্থানে, ঊর্ধ্ব স্থানে তুলে ধরার রাত এটা। আল্লাহ দেখবেন এই রাতে কোন মুসলমান আরেক মুসলমানকে ঘৃণা করে, এই দুইজনকে ছেড়ে দাও, মাপ নাই। হ্যান্ডশেক করে আগে বলতে, ভাই যা করেছি ভাই মাফ করে দিস। ও বলবে, ভাই আমি ভুল করেছি, মাফ করে দেন। আল্লাহ বলবেন, যা আজকে মাফ করে দিলাম। কে রুকুতে গেলে হাত তোলে আর কে হাত তোলে না, এটা নিয়ে শত্রুতা। আল্লাহ বলে, দুইটারে রাখ, মাপ নাই। ভাই তুমি হাত তোলো, আমি তুলি না, ভাই এতে কিছু যায় আসে না, এটা ছোট্ট সুন্নত, পালন করলো ঠিক আছে, না করলেও গুনাহ তো নাই, আমরা এক ভাই। ও আমিন জোরে বলে, আসতে বলে, কি শত্রুতা। আল্লাহ বলবেন মধ্য শাবান রজনী এই দুইটারে বাদ দে, কোনোটারে মাপ নাই। আমিন জোরে বলে, যে আসতে বলে তারে ঘৃণা করে, আর যে আসতে বলে জোরে বলে ঘৃণা করে, এদের মাপ নাই। এইসব ছোটখাটো বিষয় নিয়ে ঘৃণা। এই রাতটি মহামানবের রাত, হৃদয় জগৎকে ভালোবাসা দিয়ে সাজিয়ে নেয়ার, গুলে গুলজার করে নেয়ার রাত, ভ্যালেন্টাইন নাইট। মুসলিম উম্মাকে ভালোবাসবো, মানব জাতিকে ভালোবাসবো, মানুষ হয়ে মানুষকে ভালোবাসবো, মানুষ হয়ে মানুষের অধিকার দেব, মানুষের মুখে অন্ন তুলে দেব, কে কোথায় পঙ্গু আছে তাকে সাহায্য করব, আত্মীয়তার বাঁধন ছিন্ন করে রেখেছি তাদেরকে একটু দেখব, আমার পকেটের পয়সা তারও তো হক আছে, তাকে কিছু আমি খাওয়াবো। সাহাবীরা আব্দুল্লাহ ইবনে ওমর যেমন বলেন, এক যুগ দেখেছি, ওমা ইয়াজুন্নু আহাদুনা আন্নাহু আহাক্কু বিমালিহি মিন আখিহি
সাহাবী সমাজে এমন একটা লোক খুঁজে পাওয়া যেত না যে এটা মনে করতো যে আমার সম্পদ, আমার বেতনের মধ্যে আমার অধিকার বেশি আমার প্রতিবেশীর চেয়ে, এরকম কথা কেউ মনে করতো না। ওই সমাজের সাহাবীরা একদিন প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ সহিহ হাদিস, মান আফদালুন নাস, মানুষের মধ্যে মহামানব কে ইয়া রাসূলুল্লাহ? মানুষের মধ্যে জাতীয় মানুষ কে, একজন গুণীজন কে, আপনি বলুন উত্তম মানুষ কে? তিনি বললেন কুল্লু মাহমুমিল কলবে সাদুকুল লিসান, মাহমুমুল কলব সাদুকুল লিসান, সত্যবাদী। সাহাবীরা বললেন সাদুকুল লিসানে আরাফনা, সত্যবাদী তো বুঝলাম, মাহমুমুল কলবে এটা কি? নবীজি বললেন আত্তাকিয়ুন নাকি, আল্লাহ ভীরু, হৃদয়টা সাদা সাদা, কোনো পেঁচগোছ নাই, জিলাপির পেঁচ নাই। লা ইসমা ফিহি, কোন পাপাচারের মনোবৃত্তি তার হৃদয় জগতে আসে না। ওয়ালা বাগিয়া, কোন মানুষের উপরে কোন জুলুম করার কোন মনোভাব কখনো পোষণ করে না। ওয়ালা গিল্লা, কোন বিদ্বেষ কোন মানুষকে পোষণ করে না। ওয়ালা হাসাদ, প্রতিবেশীর ছেলে 1 কোটি টাকা উপার্জন করেছে, তার কোনো হিংসা আসে না। এই দুই গুণ, আল্লাহর তাওহীদ আর মানুষের প্রতি যার কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, ঘৃণা নাই, শত্রুতা নাই, এই লোকটা হলো উত্তম মানুষ। এই লোকটাকে মধ্য শাবান রজনীতে আল্লাহ ক্ষমা করে দিবেন। কত না ভালো হতো মধ্য শাবান রজনীর এই চেতনা যদি আমরা আমাদের সমাজে আজকে দিতে পারতাম। মধ্য শাবান রজনী হলো কার কোথায় কার মা কার পিতা অসহায় হয়ে আছে, মাকে তার উন্নত আসনে তুলে দিলাম, পিতাকে তার উন্নত মর্যাদা আসনে বসিয়ে দিলাম। সমাজের মুরব্বীরা আজকে সালাম পায় না, মুরব্বীদেরকে দেখে যদি ছোটরা সালাম দিত, ছোটরা স্নেহ পায় না, বড়রা যদি ছোটদেরকে স্নেহ দিত, সমাজের দরিদ্র মিসকিনরা গরিবরা তারা আজকে অধিকার বঞ্চিত হচ্ছে, তাদের অধিকার যদি আমরা দিতাম। আজকে এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে চেনে না, কিয়ামতের ময়দানে সব প্রতিবেশীরা তার প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করবে। আপনি এই বিল্ডিং এ থাকেন, এই ফ্ল্যাটে থাকেন, ফাঁসের ফ্ল্যাটওয়ালাকে যদি না চেনেন মামলা হবে আপনার বিরুদ্ধে। ঢাকার সব ফ্ল্যাটওয়ালারা ইল্লা মাশাআল্লাহ 1000-এর মধ্যে 2-4 জন বাঁচবেন, সবাই মামলা খেয়ে ফেলেছেন অলরেডি। কারণ আপনার ফ্ল্যাটের সাথে যার ফ্ল্যাট আপনি চিনেন না তারে, ও বলবে দেখেন আল্লাহ তাআলা, আমি চেষ্টা করতাম ওর সাথে পরিচয় করার, আমার সাথে পরিচয় করতো না। ও নিজে নামাজ পড়তো, কি সুন্দর দাড়ি রাখতো, টুপি পাঞ্জাবি পরে জুমায় যাইতো, কত সৎ কাজ করতো। আমি যে খারাপ ছিলাম, মদ পান করতাম, ব্যভিচার করতাম, সারেগামা বাদানিশা নিয়ে রাত দিন কাটাতাম, ও তো আমার কোনোদিন একদিন উপদেশটা দিল না। আজকে আমি জাহান্নামে যাচ্ছি, আল্লাহ সে এত ভালো লোক, সে জান্নাতে চলে যাচ্ছে, আমার সামনে দিয়ে, আমার বাড়ির সামনে দিয়ে সে জান্নাতে যাবে, আর আমি তার সামনে দিয়ে জাহান্নামে যাব। আল্লাহ, এইটা আমার তো মনের মধ্যে খুব দুঃখ লাগে। আল্লাহ, হ্যাঁ তোমার মামলা নিলাম, তোমার মামলা সত্য, মামলা খারিজ হবে না। কই যাবেন? মনে করেছেন আমার ফ্ল্যাট, ওই বেটা কে, আমি না চিনলে ক্ষতি কি? ক্ষতি আছে, কি ক্ষতি আছে কিয়ামতের দিন মামলা খেয়ে বুঝবেন। সমস্ত প্রতিবেশী বলবে ইয়া রব্বে ইন্না জারি জালামানি, হে রব আমার প্রতিবেশী আমাকে জুলুম করেছে। আল্লাহ বলবেন কি জুলুম? রাআনি আলা মুনকারিন ফালাম ইয়ানহানি, আমাকে দেখেছে আমি সিগারেট খাই, সে আমার বিরুদ্ধে, আমাকে ধূমপানের বিরুদ্ধে কিছু বলে নাই। সে দেখেছে জোহরে আযান হয়েছে আমি নামাজ পড়িনি, আমাকে নামাজে আসো এই কথাটি বলেনি। সে দেখেছে আমি দাড়ি কাটি, ভাই দাড়ি কাটিস না এই কথাটা কোনোদিন বলেনি। মহিলা বলবে আমাকে দেখেছে সে আমি মিনি স্কার্ট পরে বেরিয়েছে, কোনোদিন শালীন পোশাক পরার কথা আমাকে বলেনি, আমাকে বোরকার কথা বলেনি, আমাকে একটু রেখে রেখে চলার কথা এই লোকটা আমাকে কোনোদিন বলেনি। আজকে সে জান্নাতে যাবে, আমি জাহান্নামে যাবো, এটা হতে পারে না। রব্বুল আলামিন বলবেন হ্যাঁ থামো, ওই জান্নাতে যাওয়া স্টপ করো, বিচার হোক, বিচার হবে। প্রিয় ভাইরা, মধ্য শাবান রজনী হালুয়া রুটি রজনী নয়, স্নেহ ভালোবাসার রজনী, মানব প্রেমের রজনী, মানুষকে ভালোবাসার রজনী, মানুষকে ভালোবেসে তার হকটা দেয়ার রজনী। এই জন্য মোশাহেন, যার ভিতরে শুধু ঘৃণা, আর ওই ছোট লোকের বাচ্চা, ওর সাথে কথা বললে আমার ইজ্জত থাকে, আমার প্রেস্টিজের হ্যাম্পার হয়। ছোট লোকের বাচ্চা মার্সিডিস নিয়ে, মার্সিডিস হাঁকিয়ে এক উলঙ্গ বউ নিয়ে যাচ্ছে। নবীজি বলেছেন সায়াকুনু ফি উম্মতি রিজালুন, আমার উম্মতের মধ্যে এমন পুরুষেরা আসবে ইয়ারকাবুনা আলা সুরুজিন কাসবাহির রিহাল, পালকির মতো সাজানো গোছানো এরকম বাহনে চড়ে বেড়াবে। নিসাহুম কাসিয়াতুন আরিয়াত, ওদের স্ত্রীগুলি হবে পোশাক পরা উলঙ্গ, সাহেব সুয়া, গাড়ি বাড়ির মালিক। ইয়ানজালুনা আলা আবওয়াবিল মাসাজিদ, গাড়ি ড্রাইভ করে মসজিদের দুয়ারে গাড়ি রেখে, সবাই দেখতেছে উনি মার্সিডিজ হাঁকিয়ে এসেছেন, BMW অমুক তমুক নিয়ে এসেছেন।
মসজিদের দুয়ারে নামছেন, একবার এক কদম হাঁটলে যে একটা গুনাহ মাফ হয়, একটা পুণ্য লেখা হয়। আবার জুমা হলে এক কদমে 1 বছরের নেক কাজের সওয়াব, 1 বছরের রোজার সওয়াব, 1 বছরের সারা রাতের জাগ্রত হয়ে নফল পড়ার সওয়াব 1 কদমে হয়। এইটা তিনি নিলেন না, তিনি BMW হাঁকিয়ে আসে মসজিদের দুয়ারে নামলেন। আমাদের তো অবস্থা আজকে সেটা হয়েছে, ঘৃণা করে মানুষকে। এখন মধ্য শাবান রজনীতে হৃদয়ে ঘৃণা রেখে মানুষের হক নষ্ট করে, মানুষের উপর জুলুম করে, মানুষকে ঘৃণা করে, মানুষের সাথে বিদ্বেষ, হিংসা, হানাহানি বজায় রেখে মধ্য শাবান রজনীতে হাজার লক্ষ কোটি টাকার হালুয়া রুটি খেলেও কোনো লাভ হবে না। যত হালুয়া খাবেন তত হালুয়া টাইট হবে, তত পাপ লেখা হবে। ধর এটারে, এটা হালুয়া খাচ্ছে, তোরে বললাম কি আর করলি কি তুই। আজকে আমার যাতে আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনদের জন্য আমাদের এই খুতবা থেকে মধ্য শাবান রজনীর আসল কথাগুলি বলে দিলাম, রেজিস্টার্ড কথাগুলি বলে দিলাম, আসমান থেকে নাজিল হওয়া বিশুদ্ধ বর্ণনাগুলি দিয়ে দিলাম যে এটা আল্লাহ যাচাই করবেন হৃদয় জগতে একত্ববাদ আছে কিনা, তাওহীদ আছে কিনা, না কোনো শিরিক আছে, আল্লাহ রুবুবিয়তের মধ্যে শিরিক ঢুকে আছে কিনা। দিলাম আমি, সে বলল বাবা সব আপনার দয়া, এই যে আমার এত বড় ইন্ডাস্ট্রি, এত কলকারখানা, হাজার কোটি টাকার ব্যবসা, বাবা পীর সাহেব সব আপনার দয়া, দয়াল বাবা। আল্লাহ কয় যে দয়াল বাবার দাসটাকে ধর, আজকে এর জাহান্নামী বানাইতো, এর মাপ নাই, শিরিক করেছে। শিরিক আল্লাহ কয় আমার বরদাস্ত হয় না, আমার গোলামকে আমার আসনে বসিয়ে দিবে, আমি শাহানশাহ রাজাধিরাজ, আমার দাসানুদাস দাস দাসীগুলিকে আমার আসনে বসিয়ে দিবি, আমি মাফ করব না, এটা আমার সহ্য হয় না। স্বামী সব অপরাধী মাফ করতে পারে স্ত্রীর, কিন্তু স্বামীকে তুই আরেক পুরুষের বিছানায় থাকে এই মহিলা, যদি বাপের বেটা হয়, যদি পুরুষ হয়, মাফ করবে? এটা মাফ নাই, এটা শিরক। তোমরা পুরুষ হয়ে যদি শিরিক মাফ না করো, আল্লাহ রব্বুল আলামিন হয়ে মাফ করবেন। অতএব মধ্য শাবান রজনী এটি শিরিক মুক্ত হওয়া রজনী, মানুষের প্রতি বিদ্বেষ মুক্ত হওয়া রজনী। এই দুই জিনিস থেকে যে মুক্ত হবে তার মাপ, সে ঘুমিয়ে থাকুক আল্লাহ তাকে মাফ করে দেবে। আর যার ভেতরে শিরিক আছে, বিদ্বেষ আছে, সারা রাত জাগলো, 100 রাকাত পড়লো, প্রতি রাকাতে 10 বার কুল আল্লাহ, তাহলে 100 রাকাতে 1000 বার কুল আল্লাহ হলো। এটাকে নাম দিয়েছে সালাতুর রাগায়েব, 1000 রাকাত হয়ে গেছে। কারণ প্রতি রাকাতে 10 বার কুল আল্লাহ দিয়ে 100 রাকাত পড়লে নাকি 1000 রাকাত হয়ে যায়। নাম দিয়েছে আলফিয়া, 1000 সালাত। কাজ হবে না, যত রাকাত পড়বেন তত পাপ হইব। তার বেদাত, গোমরাহি, বিভ্রান্তি, জাল টাকা, যত নোট যত জমাইবেন তত ধরা পড়বেন বেশি। জাল নোট যত বেশি নিবেন পকেটে তত বিপদ, না সম্পদ, তত বিপদ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মধ্য শাবান রজনী কিসের রজনী? একত্ববাদের রজনী, শিরিক থেকে মুক্ত হওয়ার রজনী, মানুষকে মনুষ্যত্বের প্রতি ভালোবাসা দেওয়ার রজনী, মানুষকে মানুষের অধিকার দেওয়ার রজনী, মানুষকে অন্নদানের রজনী, মানুষের প্রতি দয়াদ্র হওয়ার রজনী, মানুষের প্রতি জুলুম না করার রজনী, মানুষকে ঘৃণা না করার রজনী। মানুষ সে যত ছোটই হোক, সে মেথর হোক, সে সুইপার হোক, সে দরিদ্র হোক, সে যাই হোক না কেন, সে একজন মানুষ, সে আশরাফুল মাখলুকাত, আমার মতো তার মর্যাদা আছে। এটা মানুষকে মানুষের মর্যাদা উন্নীত করার রজনী। এই দুই কাজ যে করবে আল্লাহ তাকে মাফ করে দেবেন, আর এই দুই কাজ যে করবে না তার কোনো মাফ হবে না। ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাহিদ। আল্লাহ তাআলা মধ্য শাবান রজনীতে আমাদেরকে শিরিক মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আর মানব জাতির প্রতি ঘৃণাবোধ, বিদ্বেষ, মানুষের প্রতি অহংকার, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, অপমান করা, এই মারাত্মক অপরাধগুলি থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন। আমাদের হৃদয়কে পরিমার্জিত, পরিশীলিত, সুন্দর, নির্মল এবং নিখাত করে দিন আল্লাহ তাআলা। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।